السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির নিয়মিত অনন্য আয়োজন ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত আলোর পথ অনুষ্ঠানে। মাহে রমাদান বছরের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাস। এই মাসে মোমেন বান্দার ঈমান বেড়ে ওঠে, নৈকট্য অর্জন করাটা সহজ হয়ে যায়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকের টপিক কি। আজকের টপিক হচ্ছে মাহে রমাদানের ফজিলত। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মোহতারাম মুফতি শায়েখ মোহাম্মদ উসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা এবং মাননীয় সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মোহতারাম আজকের এই আয়োজনে, মূল্যবান সময় দেওয়ার জন্য শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, মাহে রমাদান এমন একটি মাস যেই মাসে অল্প আমলে অনেক সওয়াব সহজে অর্জন করা যায়, যার উদাহরণ হচ্ছে একটি নফল অন্য সময়ের একটি ফরজের মান পেয়ে যায়, আর একটি ফরজ 70টি ফরজের মান পেয়ে যায়। সওয়াব আর সওয়াব। এরপরে আছে এই মাসে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত, লাইলাতুল কদর। আপনারা অবগত আছেন। আসুন আমরা এই সম্পর্কে মোহতারামের কাছে জ্ঞান গর্ভ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, মাহে রমাদানের ফজিলত সম্পর্কে আপনার কাছে ধারাবাহিকভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জানব। প্রথম প্রশ্ন হচ্ছে, মাহে রমাদান কেন ইসলাম ধর্মে এত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মাহে রমজান আরবি 12টি মাসের মধ্যে ইবাদাতের জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাস। আলহামদুলিল্লাহ। এবং এটির শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ আছে। তার প্রধান কারণ হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। সূরা বাকারায়ের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা জানি কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত সকল মানুষের দুনিয়ার শান্তি, পরকালে মুক্তির জন্য একমাত্র পথ এবং ফাতেহ হলো কোরআন। আলহামদুলিল্লাহ। এবং কোরআন হলো প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এবং কোরআনে কারীম একমাত্র জীবন্ত মুজিজা যেটি কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সকল নবী রাসূলগণের মুজিজা ছিল, নবী রাসূলগণের ওফাতের পরে সেই মুজিজাগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বহু মুজিজা ছিল। ওনার সকল মুজিজাগুলো নিষ্ক্রিয় হলেও কোরআনে কারীমের মুজিজাটা এখনো জীবন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। এবং এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বিদায় এই রমজানের ফজিলত এত বেশি, গুরুত্ব এত বেশি। দ্বিতীয়ত, এই যেই রাতে কোরআন নাজিল হয়েছে যেটি লাইলাতুল কদর, এই নামে কোরআনে কারীমে একটি আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাত কদর। এবং তিনি বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। এবং এই কদরের রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম এর ইবাদত। এবং আমরা সূরা দুখানের মধ্যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি। এবং সেই বরকতময় রজনীর দুটো ব্যাখ্যা, এবং নিসফে শাবানও এর অন্তর্ভুক্ত, যেহেতু প্রাথমিক পর্যায়ে কোরআন আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়, এবং শবে কদরে সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাথমিকভাবে ওহির সূচনা হয়। তো এই সকল ফজিলতগুলো কোরআনের সাথে যুক্ত। দ্বিতীয়ত, আমরা দেখি এই রমজান মাসের মধ্যে সিয়াম রয়েছে, রোজা রয়েছে।
সূরা বাকারায়ের 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমন এই রোজা ফরজ ছিল অন্যান্য উম্মতদের উপরেও, পূর্ববর্তী উম্মতদের উপরেও, যদিও তার সংখ্যা এবং সময় ভিন্ন ছিল, বিভিন্ন ছিল, কিন্তু রোজার ফরজটা সকল উম্মতের উপরেই ছিল। এবং এই রোজার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস হলো তাকওয়ার মাস, এতে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এবং এই রমজান মাসের শ্রেষ্ঠত্ব এই কারণে যে এই মাসে আছে অতিরিক্ত এবাদত। আপনি সূচনায় যেটি বলেছেন যে এক একটি নফল এক একটি ফরজের সমান সওয়াব, সুবহানাল্লাহ। এবং এক একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সমান সওয়াব পাওয়া যাবে, যেটি অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে হবে না। জি। তো এবং এই মাসে অতিরিক্ত হিসাবে ইবাদত আছে, যেমন তারাবির সালাতুত তারাবি, তারাবির নামাজ। এবং এই তারাবির নামাজের সৌন্দর্য হলো কোরআন তেলাওয়াত। খাতমে তারাবিতে আমরা তেলাওয়াত শুনি। তো এই সকল কারণে এই রমজান মাসের ফজিলত বা শ্রেষ্ঠত্ব, গুরুত্ব এটা অনন্য এবং এটি সর্বাধিক অন্যান্য মাসের তুলনায়। জাযাকাল্লাহ খাইর। খুব চমৎকারভাবে দালিলিকভাবে বলেছেন। রমাদান মাসের উদ্দেশ্য সেটা আমরা অবগত হয়েছি, রোজা রাখা মধ্য দিয়ে তাকওয়া আল্লাহ ভীতি অর্জন হয়। এরপর আরেকটি জিজ্ঞাসা হলো, রোজা রাখার মাধ্যমে একজন মুসলিম কোন নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলী অর্জন করতে পারে? আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে ষড়রিপু দিয়েছেন। এই রিপুসমূহ আমরা জানি, রিপু মানে হলো শত্রু, ষড়রিপু মানে 6টি শত্রু। আসলে এগুলো পশুবৃত্তি। আর মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন, তার মধ্যে আছে ফেরেশতার বৈশিষ্ট্য, ফেরেশতার গুণাবলী। তো এই পশু শক্তি আর ফেরেশতার যে পবিত্র শক্তি, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব বিরাজমান থাকে। এবং মানুষ কিন্তু এই বায়োলজিক্যালি, জৈবিকভাবে পাপের দিকে আকৃষ্ট হতে চায়, দুনিয়ার প্রতি আকৃষ্ট থাকে। আবার আধ্যাত্মিকভাবে ভার্চুয়ালি তারা কিন্তু নৈতিকতার দিকে, আল্লাহর দিকে রুজু হতে থাকে, ইবাদতে নিমগ্ন হতে চায়। তো মানুষের এই যে পারিপার্শ্বিক কারণে, পরিবেশের কারণে মানুষের যে পশুবৃত্তি, এটি অনেক সময় প্রাধান্য বিস্তার করে এবং মানুষ পাপে নিমগ্ন হয়। এই জন্য দরকার হইল রুহানি শক্তি বা আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করা। আর এই রমজানে সেই আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য এটি প্রশিক্ষণ স্বরূপ। যেমন স্বাভাবিকভাবে হারাম থেকে বেঁচে থাকা, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, মানে আল্লাহ প্রদত্ত আইন কানুন নিয়ম পদ্ধতি মেনে চলা, এটি দুনিয়ার শান্তি পরকালে মুক্তির জন্য, সামাজিক শৃঙ্খলার জন্য, পারিবারিক সুখের জন্য, ব্যক্তি জীবন উৎকর্ষের জন্য খুবই প্রয়োজন। কিন্তু এটি আমরা অনেক সময় করে উঠতে পারি না আমাদের এই যে নিয়ম বহির্ভূত জীবন আচরণের জন্য, মানে আমরা লাগামহীন জীবন যাপনের কারণে। তো রমজান মাসে যখন আমরা কিছু নির্ধারিত আমল করি, যেমন আমরা রমজানে যখন সিয়াম পালন করি, আমরা সুবহি সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি। এবং সেই পানাহার থেকে বিরত থাকাটা কীরকম? যে আমার হালাল খাবার, বিশুদ্ধ খাবার, পবিত্র খাবার আছে, কিন্তু আমি খাচ্ছি না। দ্বিতীয়ত, লোকজন নাই, নির্জনে আমি একাকী আছি, আমার পাশে খাবার আছে, পানি আছে, সেখানেও আমি মানুষের চক্ষুর অন্তরালে থাকলেও আমি কিন্তু খাচ্ছি না। মানে আমি সেখানে দুটো পরীক্ষা দিচ্ছি। এক হলো আমি হালাল থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখছি, এটি আত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জনের জন্য একটি প্রশিক্ষণ। দ্বিতীয়ত, যেখানে লোকজন কেউ দেখছে না আমাকে, আমি বিশ্বাস করছি এবং বাস্তবে আল্লাহ আমাকে দেখছেন, সেটির পরীক্ষা আমি দিচ্ছি। এবং দেখেন, একটা ছোট্ট শিশু, আমরা আবার আসছি একটা বিরতি থেকে ফিরে আসার পরে চমৎকার বলছিলেন নৈতিক আধ্যাত্মিক দিকটা। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই চমৎকার অনুষ্ঠান আলোর পথ। আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। স্বাগত জানাচ্ছি বিরতির পরে। প্রিয় দর্শক, আমাদের মাঝে কথা বলছেন শায়েখ মোহাম্মদ
ওসমান গনি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা মহতারামের কাছে ফিরে যাচ্ছি। বিরতির আগে যে কথায় যে অংশে ছিলাম সে অংশ আবার শোনার জন্য মহতারাম আমরা আবার অনুরোধ করছি। আমরা বলছিলাম যে এটি আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য একটা প্রশিক্ষণ। আমরা দেখি আমাদের বাবা মায়ের দেখা দেখি, পরিবারে বড়দের দেখা দেখি, ছোটরাও শিশুরাও কিন্তু রোজা পালন করে যাদের উপরে রোজা বা সোম ফরজ হয়নি, এবং তারা যখন দিনের কিছুটা সময় পার হয় বা অর্ধেক হয়, দুপুর হয়, তারা ক্ষুধায় কাতর হয়, তৃষ্ণায় তারা পিপাসার্ত হয়, তারপরেও তারা কিন্তু রোজা ছাড়ে না। মুরব্বীরা ছাড়তে বললেও তারা ছাড়ে না, কিন্তু তারা ক্ষুধায় যন্ত্রণায় ক্লান্ত হয়, বরং মাকে, অভিভাবকদেরকে তারা বিরক্ত করে, বারবার এই ক্ষুধার অভিযোগ করে, কিন্তু তারা খেতে চায় না। রোজা ছাড়তে বললেও ছাড়ে না। এমনকি তারাও কিন্তু গোপনে বা নির্জনে কোনো কিছু পানাহার করে না। এর মানে এইখান থেকে তাদের যে ইমানের মধ্যে যে তাকত হয়, শক্তি হয়, বদ্ধমূল বিশ্বাস হয়, একিন হয় যে আল্লাহ আমাকে দেখছেন, যে আমি কারো দৃষ্টির আড়ালে পানাহার করব, এতে আল্লাহ কিন্তু দেখবেন। এবং আমরা দেখি বুখারী শরীফে একখানা সহি বর্ণনা রয়েছে যেটি হাদিসে জিব্রাইল নামে বিখ্যাত, যে জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, ইহসান এর পর্যায়টা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইভাবে তুমি ইবাদত করো, জীবন যাপন করো, যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। যদি এই পর্যায়ে তুমি উন্নীত হতে না পারো, তবে এটুকু দৃঢ় বিশ্বাস রাখো যে তিনি তোমাকে সর্বদা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহু আকবার। তো আমরা আমাদের মুমিনের অন্তরে এই রোজা পালনের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে, যেই শিশু, বালক, তরুণ, কিশোর, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সকলের মনে এই বিশ্বাসটা দৃঢ়মূল হয়, বদ্ধমূল হয়, একিনের পর্যায়ে যায় যে আল্লাহ আমাকে দেখছেন। এবং এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমাদের এই জীবনটাকে নিয়ন্ত্রণ করা, যে আমরা আল্লাহর সমীপে সর্বদা হাজির আছি, এই বিশ্বাসটা কিন্তু আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হচ্ছি। মানে আমরা দেখি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের আত্মশুদ্ধির পর্যায়টা কি, তাকওয়ার পর্যায়টা কি? বলছেন তিনি যে এটি এমন পর্যায়ে উন্নীত হওয়া যে আল্লাহর অস্তিত্বের উপস্থিতি সর্বদা অনুভব করা। আল্লাহু আকবার। আমরা জানি আল্লাহ হাজির নাজির। হাজির মানে উপস্থিত, নাজির মানে তিনি দেখছেন, মানে ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে অবশ্যই। তো এই জন্য আমরা আল্লাহ আমার পাশে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আমাকে দেখছেন, এই বিশ্বাস যখন থাকবে তখন মানুষ অন্যায় অপরাধ করতে পারবে না। কোরআনে তো এই কথা আমাদেরকে বলা হয়েছে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। এবং আরো বলা হয়েছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে মানুষের ঘাড়ে যে রগ আছে তার চেয়ে আমি আরো বেশি নিকটে আছি। তো শেখ সাদি রহমতুল্লাহ সুন্দর বলেছেন, দোস্ত নজদিক তার মান আজমান বিমান আস্ত, যে আমার বন্ধু আমার চেয়ে আমার বেশি নিকটে আছে। সুবহানাল্লাহ। মানে আমি না, আমার যত নিকটে আল্লাহ আরো বেশি নিকটে আছেন। এটা প্রেমের বিষয়, ইশকের বিষয়, এবং এটি বাস্তব। এই বাস্তবতার অনুধাবনটা মানুষ কখন অন্যায় করে, যখন মনে করে কেউ তাকে দেখে না। আমরা এরকম অনেক বুজুর্গের কথা শুনি, ফরিদুদ্দিন বুয়ালি কলন্দার রহমতুল্লাহের কথা শুনি, যে ওনাকে বলা হয়েছে আল্লাহ দেখে না এমন কোনো জায়গায় তুমি যাও, মানে কেউ দেখে না এমন জায়গায় যাও। তিনি ফিরে আসলেন যে না, কেউ দেখে না এমন কোনো জায়গা নেই, কারণ কেউ যেখানে থাকে না সেখানে আল্লাহ কিন্তু দেখেন। তো আলোতে আধারে তিনি দেখেন, নির্জনেও তিনি দেখেন, দরজা বন্ধ করলেও তিনি দেখেন। এটাই হলো তাকওয়া, মানে এই যে সতর্কতা। তাকওয়া মানে সাবধানতা। আমরা যখন ক্যামেরার সামনে থাকি, সিসি ক্যামেরা দিয়ে আমাদেরকে যখন পর্যবেক্ষণ করা হয়, তখন আমরা বিভিন্ন জায়গায় লেখা থাকে যে এখানে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, পর্যবেক্ষণের আওতায় রয়েছে, তখন আমরা একটু সতর্ক থাকি। এদিক এদিক তাকাইতেও কিন্তু একটু চিন্তা ভাবনা করি, নড়াচড়া করতেও একটু ভাবি। কিন্তু যখন আমরা মনে করি কেউ আমাকে দেখে না, তখন আমরা হয়তো অনেকটা অসাবধান হই, অসতর্ক হই। তাহলে তাকওয়ার মানে হলো আল্লাহ আমাকে সবসময় দেখছেন, আমার সাথে আছেন, এই অনুভূতিটাকে জাগ্রত করা। জাযাকাল্লাহ খাইর। খুব চমৎকারভাবে যুক্তি দিয়ে বলেছেন।
আমরা আরেকটি বিষয় জানার চেষ্টা করছি আপনার কাছে, সেটা হলো রমাদান মাসে, বিশেষ করে কোরআনে কারিমে রমাদানকে কি কারণে বরকতময় ঘোষণা করেছে কোরআনে কারিম? রমজানে তো বরকতময়, এর বরকতের শুরু আছে শেষ নাই, এটি পুরোটাই সুবহানাল্লাহ। বরকত। এর সুবহানাল্লাহ। প্রথম দশকে আছে রাহমাত, এর মাঝে আছে মাগফেরাত এবং শেষ দশকে আছে নাজাত। এটা হলো বিশেষভাবে আছে। বিশেষভাবে আছে। এছাড়া এবাদাতে যে ফজিলত বেশি, এখানে হলো বারাকাত, যে প্রতিটি এবাদত 70 গুণ বেশি ফজিলত। এর পাশাপাশি রয়েছে এবাদাতের পরিধি এবং পরিমাণ বৃদ্ধি হওয়া। যেমন আমরা অন্য মাসে তারাবির সালাত নেই, এই মাসে কিন্তু তারাবির সালাত আছে এবং 20 রাকাত তারাবি আমরা অতিরিক্ত আদায় করছি। এবং এটা তো ইজমা, উম্মার ইজমা। জি, এখানে তো মানে কি বলে, দ্বিমত পোষণ করার সুযোগ নেই। আসলে দ্বিমত পোষণ করার সুযোগ নাই। পৃথিবীর যত আলেম ওলামা আছেন, মুজতাহিদ আছেন, মক্কা মদিনার আলেমগণ আছেন, সকলেই কিন্তু এই তারাবির সালাতের বিষয়ে ঐক্যমত পোষণ তারা করেছেন। তো দীর্ঘদিন পরে আসছেন, করোনার পর থেকে না সাময়িক, এখন আপনি ওইটা দেখেন অপরিবর্তিত রেখেছে। নাসিরুদ্দিন আলবানী, জি, ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, ওনারা সকলেই কিন্তু এই 20 রাকাত তারাবি ধারাবাহিক নিয়মিত পড়ার পক্ষে মত দিয়েছেন। জি। এখন কেউ যদি না পারেন সেটি ভিন্ন কথা, এটা ওজর, বা কেউ যদি অফিসিয়ালি কম করেন বেশি করেন সেটা তাদের ব্যক্তিগত বা পারিপার্শ্বিক কারণে করতে পারেন। কিন্তু 20 রাকাত তারাবি এটা উম্মতের ইজমা বা ঐক্যমতের মাধ্যমে, সাহাবে একরামের ঐক্যমত এখানে আছে, মুজতাহিদ ইমামগণের ঐক্যমত এখানে আছে, এবং এই বিশ্বব্যাপী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের পরম্পরা ধারাবাহিকতা এখানে বিদ্যমান আছে, যেটাকে তাওয়াতুর বা এই তাওয়াসুল বলা হয়, মুতাওয়াতির এবং মুসালসাল, এটি ধারাবাহিক পরম্পরার মাধ্যমে এসেছে। জাযাকাল্লাহ খাইরান। চমৎকারভাবে এই বিষয়টাও প্রাসঙ্গিক আপনি এখানে প্রকাশ করেছেন। এরপরে সর্বশেষ একটি জিজ্ঞাসা, সেটা হলো রমাদান মাসে নফল, তারপরে দোয়া, কোরআন তেলাওয়াতের গুরুত্ব কিভাবে বৃদ্ধি পায়? রমজান মাস তো কোরআন নাজিলের মাস, রমজান মাস এবাদাতের মাস, রমজান মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। সুতরাং এতে আমলের ফজিলত, বিশেষ করে কোরআন তেলাওয়াতের ফজিলত আমরা প্রথমত দেখি এখানে তারাবির সালাতের মধ্যে খতমে কোরআনের যেই নিয়ম আছে, এবং এছাড়াও কোরআন তেলাওয়াত আমরা জানি যে রমজানের 5টি সুন্নাতের একটি হলো কোরআন তেলাওয়াত। প্রথমটি হলো তারাবির সালাত, দ্বিতীয়টি হলো এই সাহারি করা, 3 নম্বর ইফতার করা, 4 নম্বর কোরআন তেলাওয়াত, 5 নম্বর এতেকাফ। এটা হলো রমজানের জন্য বিশেষ খাস সুন্নাত। জি। এবং আমরা আরও দেখি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, তিনি প্রতিটি রমজান মাস আসলে হযরত জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কোরআন শোনাতেন, এবং এই প্রতি রমজানে এই কাজটি হতো। আর শেষ রমজান যেটি ছিল নবীজির, সেই রমজানে দুজনকে দুবার করে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মুজতাহিদ ফকিগণ বলেন রমজানে অন্তত 2বার অথবা 4বার কোরআন পাঠ সম্পন্ন করা, যেটিকে আমরা খতমে কোরআন বলি, কোরআন খতম করা, এটি সুন্নাতে নববী, নবীজির সুন্নাত। জাযাকাল্লাহ খাইরান। এর মধ্য দিয়ে রমাদান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্বটা বেড়ে যায়। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। বিষয়টা দীর্ঘ আলোচনার দাবি রাখে, সংক্ষিপ্ত পরিসরে আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন, পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, মাহে রমাদান ঋতুরাজ যেমন বসন্ত, ঠিক তেমনিভাবে মাহে রমাদান বছরের সেরা মাস। আসুন আমরা এই বরকতময় মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করি। আসুন বিনীত কণ্ঠে বলছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাহে রমাদানের ফজিলত অর্জন করার সৌভাগ্য দান করো, আমিন। এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।